গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আর হানি বেটার মুখটা দেখো, কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছিল। তো হানি বেটাকে বলছে, ওট 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 ওট, আমি রান্নাঘরে যাবো, দেরি হয়ে যাচ্ছে, পাপান চলে আসবে। তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে পিন্টুদা চলে গেছে, দেখো এই যে চলে গিয়েছিল টিফিন আনতে, চলেও এসছে। তো চলো, এখন এনেছে হচ্ছে নান পুরি, আর হচ্ছে এদিকে এনেছে একটা কাবলি ছোলা আলু টালু দিয়ে একটা ডাল, কি তরকারি বুঝতে পারছি না, ভীষণ পাতলা তরকারিই হবে। তো দেখো যা, এই যে দেখো। তো চলো, আজকে সকালে নানপুরি খাওয়া হবে। তো টিফিন তো বেড়ে নিয়েছি, পিন্টুদাকে আর মেয়েকে দিয়ে দিয়েছি। আর আমিও এক পিস খেয়ে চলে এসেছি। আর এই দেখো অবস্থা, হ্যাঁ, কত দাম দিয়ে লেবু আনে পিন্টুদা, এই নিয়ে দুদিন দুটো লেবু ফেললাম। দেখো এইরকম, দেখেছো তোমরা? যত টিপছি ভেতর দিয়ে ভকভক করে জল বেরোচ্ছে, যত টিপছি জল বেরোচ্ছে। তো কি অবস্থা দেখো, আমার ঘরে ফল আনলে না এরকমই ফেলানি যায়, মেয়ে একটা ফলও মুখে দেয় না। আর আমিও সেই রকম, তবু আমি লেবুটা একটু ঘুরে ঘুরে খাই, কিন্তু পিন্টুদাও খায় না। তো পিন্টুদাকে ঝাড়িয়ে মুখে ঢুকিয়ে দিলে তাহলে একটু মানে চিবাবে, নাহলে আর খায় না। তো যাই হোক বন্ধুরা, তো দুটো লেবু ফেলে দিলাম। গায়ে লাগে ভীষণ, তাই না? পয়সার জিনিস ফেলে দিতে প্রচণ্ড গায়ে লাগে। তো চলো, এখানে বসিয়ে দিয়েছি পুঁই মিটুলি, সেই আগের দিনের পুঁই মিটুলি বেছে টেছে রেখেছিলাম, সেইটা আলু কুমড়ো দিয়ে করব নিরামিষ পুঁই মিটুলি চচ্চড়ি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে আলু কুমড়োটা ফেলে দিয়েছি, দিয়ে নুন হলুদ তো দিয়েই দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে একটু কাঁচা জিরের গুঁড়ো ফেলে দিয়েছি, দিয়ে পুঁই মিটুলিটা দিয়ে দেখো ভালো করে এখন কষাচ্ছি। তো নামানোর আগে একটু মিষ্টি দেব, দিয়ে নামিয়ে দেবো, এই আর কি। তো জল একটু কষিয়ে নিই ভালো করে, তারপরে একটু দেখো এই যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর এই যে মিষ্টির রস ছিল ফ্রিজে, এটা দিয়ে দিয়েছি। কেন এইসব ঘ্যাট ঠ্যাটে না অনেকটা করে চিনি লাগে। তো ঠাকুরের জন্য যে মিষ্টি আনা হয় না, সেই রসটা অনেকটা থেকে যায়। বাঁধাকপি, তারপরে তোমার এরকম ফুলকপির তরকারি, এরকম পুঁইমিটুলির ঘ্যাট ফ্যাটে না, ওই রসগুলো দিয়ে চালিয়ে দিই। তো যাই হোক, দেখো পুঁইমিটুলি হয়ে গেছে, আর মেয়ে বায়না করছে একটু খাবে। তো মেয়ে সাধারণত সেরকম সবজি খায় না, তবে ও পুঁইমিটুলিটা দেখছে এই দুই কিস্তে ভালোই খাচ্ছে। তো যাই হোক, সকালে কিছু টিফিন মানে সকালে নানপুরি খেয়েছে, তবু একটু টেস্ট করতে দিলাম। আমি বলছি নেই, দেখ নুন মিষ্টি দেখ। তো যাই হোক, মেয়েকে দিয়ে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম হচ্ছে লাল শাক ভাজা। তো রসুন ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো, এবার শাকের একটু জলটা মরে গেলে একটু মানে কড়াইতে যখন লেগে যাবে নামিয়ে দেবো। তো জানি তোমরা রান্না করো, তোমরাও জানো কি কখন নামাতে হয়, তবু বলতে হয় তাই বলছি। তো চলো বন্ধুরা, আজকে করব হচ্ছে কই মাছের তেল, মানে তেল কই, কই মাছের তেল না, তেল কই, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো মনটা না একটু উড়ু উড়ু হয়ে গেছে, সবাই এখন পিকনিক টিকনিক করছে, আর আমি বাড়ি বসে খুন্তি নাচ্ছি, ভাল লাগে বলো? তো চলো বন্ধুরা, এখানে কই মাছ ভাজছি, আর মেয়ে তো কই মাছ খাবে না, তো মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ সাইডে ভেজে রেখেছি। তো সেটা আবার খাওয়ার সময় একটু আরেকটু গরম করে দেবো, মানে আরেকটু ভেজে দেবো মচমচে করে। তো চলো, কই মাছ ভাজা হয়ে গেছে। কই মাছটা না বেশি ভাজিনি, এপিট ওপিট করে নামিয়ে দিয়েছে। কই মাছ আবার বেশি ভাজলে না শক্ত চিবড়া চিবড়া হয়ে যাবে। তো চলো, কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এখানে কাঁচা জিরে আর শুকনো লঙ্কা আদা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে দেখো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন এই যে মিক্সির বাটিটা ধুয়ে বসিয়ে মানে জল দিয়ে দিয়েছি। তো দেখো ফুটে গেছে, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আজকে একটু ঝোল ঝোল করবো। তো 6 পিস মাছ তো। তো এটা হচ্ছে আমি আর পিন্টুদা মানে দুদিন খেয়ে নেব। মানে দুপুরবেলা করে মাছটা খাওয়া হয়, রাতে অর্ধেক দিন ডিমই খাওয়া হয়। তো যাই হোক, এটা একটু সামান্য ঝোল রাখবো, যেহেতু মেয়ে খাবে না, আর পিন্টুদার একটু ঝোল লাগে, মানে আমি আর মেয়ে একদমই ঝোল টোল খাই না। তো যাই হোক, চলো দেখো, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো এই যে হয়ে গেছে তেল কই। তো এবছর এই প্রথমেই খাচ্ছি তেলকই, তো আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, দারুণ লেগেছে। পিন্টু তো আবার এইসব মাছ ভালোবাসে না, বলে কাটা লাগে কাটা লাগে। তো যাই হোক, কই মাছে অতটা কাটা নেই যতটা বলে, যেহেতু আমি ছোট মাছ খেতে ভালোবাসি তাই। আর পিন্টুদা হচ্ছে বড় মাছ খেতে ভালোবাসে, তবে ছোট মাছ খেতে ভালোবাসি, কিন্তু একভাবে যদি কোনো মাছ আনে না, তখন মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, আজকে একরকম খেলাম, কালকে একরকম খাবো, ছোট মাছ খাবো, ঘুরিয়ে ফিরিয়ে খাবো, ঠিক আছে। আর পিন্টুদা যখন আনে না, একভাবে আনতেই থাকে, সেই জন্য মাথা গরম হয়ে যায়।
তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, চলে আসলাম দেখো ঘরে। সকালেই মেসেজ ঢুকেছিল, তো অনলাইনে দেখো একটা জুতো অর্ডার দিয়েছিলাম। তো আমার মেয়ে দেখো মুখটা ঢেকে গেছে, গামছাটা পড়ে গেছে। তো যাই হোক চলো, মেয়েকে বললাম খোল, মেয়ে নিয়ে আসলো জুতোটা। তো সবসময় খালি তোমাদেরকে বলি এটা খারাপ দিয়েছে ওটা খারাপ দিয়েছে, রিটার্ন করেছি। তো দেখো জুতোটা খুব ভালো এসেছে, খুব পছন্দ হয়েছে আমার, দারুণ হয়েছে। তো এই নিয়ে আমি অনলাইনে ২ জোড়া জুতো অর্ডার দিলাম। তো এর আগে একটা ঘরে পরার জুতো অর্ডার দিয়েছিলাম, ওটাও খুব ভালো হয়েছে। আর এই জুতোটাও খুব ভালো হয়েছে। এক সাইজ একটু বড় নিয়েছি, লাগে ৬, নিয়েছি ৭। যেহেতু পাম্প শু, সেই জন্য আর কি পাটা বেশ রিল্যাক্স করে পাতা যাবে এইজন্য। তো মেয়ে আবার বলল, "পায়ে দাও, পায়ে দাও, পায়ে দিয়ে একটু ঘরে ঘোরো, ঘুরে দেখো পায়ে লাগছে কিনা।" তো আমার না সেদিন করেও একটা বাটার পাম্প শু কিনেছি, কিন্তু ওইটা ৬ কিনেছি, তো সে আর পরতে পারছি না, পায়ের মধ্যে লাগছে। তো মেয়ে দেখো আমাকে বলছে পায়ে দিয়ে ঘরে হাঁটো। তো দেখো আমি হাঁটছি, বেশ ভালোই লাগছে, রিল্যাক্স করে হাঁটতে পারছি। সামনের দিকে অনেকটা ফাঁকা রয়েছে। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। তো জুতোটা পছন্দ হয়েছে, তারপর চলে আসলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা পিন্টুদা উঠলো, চা-টা আমি করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে একেবারে চলে আসলাম, এখন বাজে হচ্ছে রাত 8:30। তো দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর রাতের জন্য একটু বেগুন আর একটু বিট ভেজে নিয়েছি। তো এই যে দেখো রাতের খাওয়া হবে। আর মেয়ে আজকে বায়না করেছে একটু চিকেন মোগলাই খাবে, তো অনেকদিন মোগলাই খায়নি। তো আজকে বায়না করছে পাপানের কাছে চিকেন মোগলাই খাবে, তো সেই জন্য মেয়ে রাতে হয়তো এক গাল ভাত খাবে ওই বেগুন ভাজা আর বিট ভাজা দিয়ে। তো চলো, আর আমি এখন এক পিস মোগলাই খাবো একটু ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা দিয়ে। আর আমি না ক্যাপসিকাম পেঁয়াজ ভাজাটা খেতে মানে খুব ভালোবাসি। তো যাই হোক চলো, পিন্টুদার জন্য একটু মোগলাই রেখে দিয়েছি, আমি এক পিস নিলাম। আর চলো আর মেয়েকে দিয়ে দিই। তো এটাই হয়েছে আজকের আমাদের টিফিন, মোগলাই, আলু, স্যালাড, ব্যাস, সস সস। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।